আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা অবিজিন এগ প্লান্ট অথবা বেগুন গাছ। তো এই যে বেগুন গাছ আছে, এখান থেকে আমি কিছু গাছ ট্রান্সপ্লান্ট করবো অথবা রোপণ করবো। মেইন মাটির মাঝে দিয়া দিমু যে জায়গাতে আমি গাছগুলা রোপণ করতাম। আর এই গাছগুলা কিভাবে একসাথে এতগুলা বড় হইলো ওগুলাও আমি শেয়ার করবো। তো দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আমার আজকের এই ভিডিও দেখা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলুক আমি এখন ভিডিও শুরু করি। এই পটের মাঝে যে গাছগুলা দেখতে পারা সবগুলা সবুজ বেগুন, লম্বা সবুজ বেগুন। আমার গার্ডেনে লাস্ট ইয়ার এর আগের বছরও কিছু বেগুন হয়েছিল। এই বেগুনটাকে বীজ রাখছিলাম, বেগুন ফাঁকাইয়া বীজ রাখছি। তো এই বীজটাকে চারা করছি। এই যে দেখতে পারা সবুজ যেগুলা, এগুলা এই পটের মাঝে যে বেগুন গাছগুলা দেখতে পারা এগুলো সবুজ বেগুন। তবে এই সবুজ বেগুনগুলা গাছ একটু ডিফারেন্ট দেখতে পারা, যে কাটা গোছা যেগুলো আছে এখানের মাঝে আছে। আর এই বেগুনগুলোর মাঝে নাই, এটা লম্বা বেগুন গাছ, লম্বা যে বেগুন সবুজ লম্বা বেগুন যেগুলো এগুলা। আর এগুলা মিডিয়াম সাইজের লম্বা হয়, রাউন্ড শেপের মতো একটু মিডিয়াম সাইজের লম্বা হয় এই বেগুন। তবে এই গাছগুলোর মাঝে অনেক কাটা আছে, প্রচুর কাটা। তো এই গাছগুলা আমি একটা ফটের মাঝে কীভাবে বড় করলাম এখন শেয়ার করি। আর আমার গাছগুলা যেহেতু অনেক ছোটো, অনেক লেটে আমি রোপণ করছিলাম, বড় অন্যা একটা ফটের মাঝে আসিল, ট্রান্সপ্লান্ট করলাম, তারপরেও দেখি বড় অন্যা। তখন ভাবলাম যে যেহেতু সবাই মে মাসের দ্বিতীয় সপ্তাহে গার্ডেনে রোপণ করা শুরু করছেন, আর আমার গাছগুলো রোপণ করতে পারি আর না, কারণ গাছগুলো অনেক ছোটো। তো ছোটো থাকার কারণে ভাবলাম যে একটা বড় টবের মাঝে সেপারেট না করিয়া একটা বড় টবের মাঝে সব ধরনের খাবার বলতে প্লান্ট ফুড যেগুলো আছে সব কিছু দিয়া মাটি দিয়া আমি এই গাছগুলা এই টবের মাঝে দিয়া দিছি। একটা একটা করে রোপণ করলে অনেকগুলা ফটের দরকার হইতো। তো ভাবলাম গাছ যেহেতু অনেক ছোটো, তাই একটা ফটের মাঝে সব কিছু দিয়া দিই। আর এতটা সময় আসিল না যে এগুলা সেপারেট করিয়া একটা একটা করিয়া আমি আলাদা আলাদা ফটে দিতাম। তো এখন আমি দেখতে পারি আর যে আরও আমার লাগে আরও খুব ইজি হয়েছে, যেহেতু গাছ অনেক ছোটো আসিল আর দ্রুত বড় করার লাগে আমি এই পদ্ধতি অবলম্বন করছি। আর এখন একটু সময় আছে, ভাবলাম যে আমি এই গাছগুলো ট্রান্সপ্লান্ট করি। তো দেখতে পারা বেশ সুন্দর, বেশ বড় হেলদি গাছ হয়েছে। বড় টবের মাঝে দিয়া দিছিলাম, গার্ডেনের মাটি কম্পোস্ট সার সব কিছু দিয়া একটা ফটের মাঝে দিছি। আর এই গাছগুলা আমি গার্ডেনে রাখছি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গার্ডেনে আসি। তো এখন জুন মাসের 18 তারিখ আজকে। আর অনেকের গাছে ফুল হওয়া শুরু হয়েছে, বেগুন গাছ অনেকের গাছ এখন রোপণ করা, আমিও রোপণ করি। আর আমারও একটা গাছে ফুল হওয়া শুরু হয়েছে, ফুল আর দেখাইমো আমি। তো এইখান থেকে কিছু চারা আমি আলাদা করিয়া ফটের মাঝে দিয়া দিমু, কীভাবে দিয়ার আজকের ভিডিওত শেয়ার করবো। ভিডিও শুরু করার আগে, সেপারেট করার আগে গাছগুলো আমি আর একটা দেখাইলাই। এই যে একটা গাছ, এই গাছের মাঝে এই যে বেশ কিছু ফুল হওয়া শুরু হয়েছে, এই যে ফুল ফুটিছে, খুব সুন্দর ফুল ফুটিছে, আরও ফুল ফুটবো। তো দেখতে পারলা এখন জুন মাস, আর জুন মাসের 18 তারিখ আজকে। গাছগুলো রোপণ করার লাগে এই যে লম্বা প্লান্টার দেখতে পারা, লম্বা প্লান্টারের মাঝে আমি রোপণ করবো কিছু গাছ। তো দেখতে পারা কত লম্বা এখানের মাঝে দেয়া আছে। তো এখানের মাঝে আমি 3টা গাছ লাগাইতে পারবো একসাথে, 2টা লাগাইলেও বালা। আবার যেহেতু আমার কাছে প্রচুর গাছ আছে, তো আমি চাই আর অল্প জায়গার মাঝে কিছু গাছ লাগাইতাম। এই বছর মাশাআল্লাহ অনেক বেগুনের গাছ হয়েছে। প্রথম যেগুলা রোপণ করছিলাম, চারা করছিলাম, এগুলো আসলে মরে গেছিল। এইটা যেগুলা বীজ থেকে চারা করছি, এই গাছগুলা বাঁচি গেছে। প্রতি বছরও দেখা যায় বেগুনের গাছ একটু বড় হইলে মরে যায় আমার, হয়তো পানি বেশি দিলাই অথবা বেশি ঠান্ডায়
গাছগুলা মরি যায় ঘরের ভিতরে সারা থাকতে। তো এই বছরও সেম হয়েছে। তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে গাছগুলা লাগাইছি এগুলা বাঁচি গেছে। আগে যেগুলা লাগাইছি একটু বড় হয়েছিল, বড় হওয়ার পরে মরি গেছে সবগুলা। আর এই প্লান্টারের মাঝে এখন আমি মাটি দিয়ার বেগুন গাছে প্রচুর মাটির দরকার হয়, তো মাটি দিয়ার এটা টবের মাটি লাস্ট ইয়ার ইউজ করছিলাম টবের মাঝে। তো মাটিগুলো আমি শুকাইয়া রাখছি, একটু জোড়া করিয়া এভাবে রাখছি। বেশ কিছু মাটি দিয়া দিলাম। আর এগুলো সার কম্পোস্ট সব কিছু দেওয়া আছে লাস্ট ইয়ার যেহেতু আমি ইউজ করছি। আর এই মাটিগুলা ইউজ করা মাটিগুলো আবার নতুন করিয়া ইউজ করি। আর তো নতুন করে ইউজ করতে হইলে আরও কিছু জিনিস অ্যাড করা লাগে। এখানের মাঝে আমি মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ার তো বেশ কিছু কম্পোস্ট আমি দিলাম গাছের মাঝে। গাছ লাগাইবার লাগে যে মাটি রেডি করে দিয়া দিলাম। এখন দিয়ে আমি কিছু বন মিল, ফিশ ব্লাড অ্যান্ড বোন দেওয়া যায়, আমি বন মিল দিয়ার এখন কিছু চিকেন ম্যানুয়ার দিয়া আরও কিছু দিয়ার আমি এই যে কিছু চায়ের পাতা আছে, চায়ের পাতা আমি শুকাইয়া রাখছি। চা খাওয়ার পরে পাতাগুলো না ফেলাইয়া এই ব্যাগগুলো ওয়াশ করিয়া আমি শুকাইয়া রাখছি। তো এখান থেকে কিছু পাতা আমি দিয়ার এই ব্যাগগুলো ফেলাইতাম না, এগুলা ফসিয়া কম্পোস্ট হয়ে যাব। সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়ে মিক্স করা হয়ে গেছে। এখন এই জায়গাটা কি কিছু গাছ উঠাইয়া নিমো। এই পটের মাঝে 2টা গাছ থাকবো আর বাকি গাছগুলো উঠাইয়া নিয়ার। বিসমিল্লাহ। এইভাবে করলে উঠে আইলো খুব সুন্দর হইয়া। শিকড়গুলো খুব সুন্দর দেখতে পারা, নষ্ট হইছে না। এখন এই যে হলুদ পাতা আমি পালাই দিয়া এই কর্নারের মাঝে আমি এই গাছ দিয়া দিব। বিসমিল্লাহ। তো মাটি দিয়া কাভার করে দিয়া এই মিডিলে আর একটা গাছ দিয়ার এই একটা গাছ, এটা লম্বা বেগুন, এই যে পার্পল কালার, এটা এইখানের মাঝে আর একটা দিয়া দিম আমি। এই তো দিলাম। এখন উপর দিকে আরো কিছু মাটি আমি দিমু। আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ মাটি হয়েছে না, আরো কিছু মাটি দিয়া গাছের গোড়ার মাঝে আরো কিছু মাটি আমি দিয়ার। এগুলা সার সব কিছু মিশানো, কম্পোস্ট সব কিছু মিশানো আছে। এই তো এখন পানি দিয়ার। আর 3-4 দিন পরে আমি ভিটামিন পানি দিয়া দিম। ভিটামিনের পানি, প্লান্ট ফুড যেগুলা ভিটামিন আছে, মিরাকল গ্রো অথবা অল পারপাস যে প্লান্ট ফুড আছে ওগুলা দিয়া দিম। যেহেতু গাছগুলা অলরেডি বড় হয়ে গেছে, 3-4 দিন পরে দিলেও কোনো অসুবিধা হইতো না। একইভাবে আমি আরও কিছু গাছ আছে এগুলা রোপণ করে নিব।
এই যে মোটামুটি অনেকগুলা গাছ আমি রোপণ করলাম এই প্লান্টারের মাঝে। দেখতে পারা ছোটো বড় সব ধরনের গাছ আমি রোপণ করছি। গাছগুলো একেবারে ছোটো নয়, মোটামুটি বড় হয়ে গেছে। তো সবগুলা গাছ আমি রোপণ করছি। আর এই ফটের মাঝেও আসিল যে অনেকগুলা গাছ, তো 2টা বড় গাছ রয়েছে। আর এই যে ছোটো ছোটো গাছ রয়েছে এগুলা বড় ওকে এখানের মাঝে থাকবো। আর এই ফটের মাঝে আরও কিছু সার কম্পোস্ট এগুলা দিয়া দিছি। দেওয়ার পরে দেখা যাব যে এই যে গাছগুলো আছে আরও দ্রুত বড় হইব। আর সবগুলোর মাঝে পানি দিছি না, এখন পানিও দিয়া দিব সব গাছের মাঝে। আর এই গাছগুলা ছায়ার মাঝে রাখি দিব আজকে, যে জায়গা ছায়া আছে রাখি দিব। আর 1-2 দিন পরে গাছগুলা রোদের মাঝে দিয়া দিব যে জায়গাত রোদ আছে। গাছ রোপণ করার পরে অথবা ট্রান্সপ্লান্ট করার পরে সাথে সাথে রোদের মাঝে দিলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকি যায়। তো এই কারণে আমি আরও 2-1 দিন পরে গাছগুলা রোদের মাঝে দিয়া দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।